ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ এবং সেই মামলা এবার রাজ্যের হলফনামা তলব করল হাইকোর্ট। 3 সপ্তাহের মধ্যে রাজ্যের হলফনামা তলব করেছে কলকাতা হাইকোর্ট। দলমত নির্বিশেষে পদক্ষেপ নিতে হবে এমনও নির্দেশ কলকাতা হাইকোর্টের। সরাসরি জানবো এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, ঠিক কি নির্দেশ হাইকোর্টের? কলকাতা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতি তিনি যে নির্দেশ দিয়েছেন সেখানে বলা হয়েছে যে আপাততভাবে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশকে যা যা পদক্ষেপ গ্রহণ করার প্রয়োজন সেই পদক্ষেপ গ্রহণ করতে হবে। অর্থাৎ একেবারে গ্রাউন্ড লেভেলে গিয়ে শান্তি শৃঙ্খলা এবং আইন শৃঙ্খলার পরিবেশ একেবারে স্বাভাবিক রাখবার জন্য যা করার প্রয়োজন পুলিশ এবং প্রশাসনকে একযোগে সেই সমস্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে। 1, 2 এই নির্দেশে বলা হয়েছে যে ভোট পরবর্তী সন্ত্রাসের কারণে কোনো ব্যক্তি বা কোনো দোকানদার তিনি যদি উচ্ছেদ হয়ে গিয়ে থাকেন, কাউকে যদি তাদের আবাসস্থল থেকে বা কর্মস্থল থেকে বের করে দেওয়া হয়ে থাকে বা দোকান থেকে বের করে দেওয়া হয়ে থাকে এবং তারা যদি ফিরতে না পারেন, সেই ব্যক্তিদের ফেরাবার জন্য যা যা পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন পুলিশের তরফ থেকে সেই পদক্ষেপ গ্রহণ করতে হবে। আপাততভাবে অন্তর্বর্তীকালীনভাবে এই নির্দেশই কলকাতা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতির তরফ থেকে দেওয়া হয়েছে। তার পাশাপাশি তিনি বলেছেন যে এই মামলায় এখনো পর্যন্ত যা যা অভিযোগ করা হয়েছে সেই অভিযোগের ভিত্তিতে রাজ্য সরকারের, পুলিশের এবং প্রশাসনের যা যা বক্তব্য রয়েছে সেই বক্তব্য তারা লিখিত আকারে হলফনামা পেশ করে আগামী 3 সপ্তাহের মধ্যে কলকাতা হাইকোর্টকে জানাবেন এবং তারপরে আরও 2 সপ্তাহ সময় দেওয়া হয়েছে মামলাকারীদের। এই 2 সপ্তাহের মধ্যে তারা এই পুলিশ এবং প্রশাসনের তরফে যে হলফনামা দেওয়া হবে তার প্রেক্ষিতে কিছু বলার থাকলে বা কোনো বিরোধিতার জায়গা থাকলে সেই বক্তব্য তারা পেশ করবেন এবং 5 সপ্তাহ পরে আবারও প্রত্যেককে অধিকার দেওয়া হয়েছে তারা মনে করলে মাননীয় প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করতে পারেন। ফলে তুমি জানো যে আপাততভাবে কলকাতা হাইকোর্টে 5 সপ্তাহ এই মামলার বিচার প্রক্রিয়া আর সংগঠিত হচ্ছে না। এই মামলাতে একটা প্রশ্ন এটাও উঠেছিল যে এর আগেও তুমি জানো যে 2021 সালে যখন ভোট পরবর্তী সন্ত্রাস হয় এবং সেই সময় বিজেপির তরফ থেকে বা অন্যান্য ব্যক্তিদের তরফ থেকে একাধিক মামলা কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল এবং সেই মামলার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতি সেই সময়ে তিনি কিন্তু একটি 5 জন বিচারপতিকে দিয়ে একটি বিশেষ বেঞ্চ গঠন করেছিলেন এবং সেই বেঞ্চে এখনও 2021 সালের যে মামলা রয়েছে সেই মামলা বিচারাধীন রয়েছে। ফলে এই মামলা যখন আজকে শুনানি হচ্ছিল সেই সময় একাধিকবার বলা হয়েছিল যে এখনকার যে ভোট পরবর্তী সন্ত্রাসের মামলা রয়েছে সেই মামলাটিও 2021 সালের মামলার সঙ্গে একসঙ্গে যুক্ত করে ওই বিশেষ 5 সদস্যের বা 5 জন মহামান্য বিচারপতির বেঞ্চের কাছে পাঠিয়ে দেওয়া হোক যাতে একত্রে এই বিচার প্রক্রিয়া সংগঠিত হয়। ফলে সেই বিষয় দিয়ে আপাততভাবে কলকাতা হাইকোর্ট কোনো হস্তক্ষেপ করছেন না। এই হলফনামা আদান প্রদানের পর্বটা শেষ হলে তারপরে কলকাতা হাইকোর্ট খতিয়ে দেখবে যে এই মামলা একেবারে স্বতন্ত্রভাবে বিচার করার প্রয়োজন আছে নাকি এই মামলাকে 5 বিচারপতির কাছে পাঠানোর প্রয়োজন আছে, সেইটা পরবর্তী পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আপাততভাবে নির্দেশে বলা হয়েছে শান্তি শৃঙ্খলা বজায় রাখবার জন্য এবং ভোট পরবর্তী সন্ত্রাসে কোনো ব্যক্তি বা কোনো দোকানদার তিনি যদি উচ্ছেদ হয়ে গিয়ে থাকেন তাদেরকে ফেরাবার জন্য যা পদক্ষেপ গ্রহণ করার প্রয়োজন পুলিশ প্রশাসনের তরফ থেকে সেই পদক্ষেপ গ্রহণ করতে হবে। এখন তুমি জানো যে এই মামলার ক্ষেত্রে উত্তরপাড়ার যিনি পরাজিত তৃণমূল কংগ্রেসের প্রার্থী শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায় তিনি এই মামলা করেছিলেন এবং সেই মামলায় তার বক্তব্য ছিল যে এখনো পর্যন্ত প্রায় 2000টি এই ধরনের অশান্তির ঘটনা ঘটেছে। তুমি জানো যে এই মামলার ক্ষেত্রে আজকে সওয়াল করার জন্য তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্বয়ং এসে উপস্থিত হন এবং তারপরে আমরা দেখতে পাই যে কলকাতা হাইকোর্টের 1 নম্বর এজলাস অর্থাৎ প্রধান বিচারপতির এজলাসে তিনি সওয়াল জবাব প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন এবং সেখানে তাদের অভিযোগ ছিল 2000-এর বেশি এই ধরনের ঘটনা ঘটেছে, 150 থেকে 160টি পার্টি অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে এবং একাধিক সন্ত্রাসের অভিযোগ তারা করছেন এবং সেই মামলার প্রেক্ষিতেই কিন্তু প্রধান বিচারপতির এই নির্দেশ। ধন্যবাদ সৌভিক। ওনাকে এখন যা ইচ্ছে করতে বলুন, এতদিন ধরে যা ইচ্ছে করছে এখনো যা ইচ্ছে করতে বলুন, আমাদের কিছু যায় আসে না। उनको पूछने दीजिए, जो करना है करने दीजिए, गेम खत्म हो गया, अभी सब गेम खत्म। एबीपी आनंद एगिए थाके एगिए राखे।